মনোমুগ্ধকর করে তেলাওয়াত শোনাবেন কুমিল্লার ছোট্ট বন্ধু আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র কৃতি শিক্ষার্থী হাফেজ জুনায়েদ খান। জুনায়েদ খানকে মঞ্চে ডেকে নিচ্ছি তার সুললিত কণ্ঠে আমাদেরকে চমৎকার তেলাওয়াত শোনানোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতীকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতীকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم. قال نكروا لها عرشها ننظر أتهتدي أم تكون من الذين لا يهتدون. فلما جاءت قيل أهكذا عرشك قالت كأنه هو وأوتينا العلم من قبلها وكنا مسلمين. وصدها ما كانت تعبد من دون الله إنها كانت من قوم كافرين. হাসবুক। صدق الله العظيم. মাশাআল্লাহ, হাফেজ জুনায়েদ খানের তেলাওয়াত কিন্তু আমাদেরকে মনোমুগ্ধ করেছে। বিশেষ করে আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম। তুই পড়তেছিলে তরফুক, এখানে কিন্তু তরফুক সিদ্ধা প্রথমে, তারপরে হামস করতে হবে। আম আক ফোর, সেখানেও কিন্তু তুমি সিদ্ধাও করনি হামসও করনি। আরশুক, সেখানে সিদ্ধা করনি হামস করনি। তুমি যদি এগুলি মানো, আমাদের মোলাহাজা করি, তোমার দ্বারা ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য খুব শীঘ্র একটি বিষয় যে আসবে ইনশাআল্লাহ। তার পরামর্শ, আমার পরামর্শ, উনি যা যা বলেছেন সেগুলি তুমি মানবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির পাশে তোমাকে আমিন আমিন আমিন। জুনায়েদ খান যে তেলাওয়াত করেছে তার তেলাওয়াতের মধ্যে আলাদা একটি দরদ এবং মায়া ছিল, খুবই ভালো লেগেছে আমার কাছে। ছোট্ট বন্ধু জুনায়েদ খান সূরা আন-নামলের ৩৯ থেকে ৪৩ পর্যন্ত আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। তেলাওয়াত অসাধারণ, আলহামদুলিল্লাহ। আর সে যেই তেলাওয়াত করেছে আয়াতে কারিমা সমূহ, সেই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সুলাইমান আলাইহিস সালাম এবং সাবার রানী বিলকিসের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আজকের তেলাওয়াত থেকে 4টি শিক্ষা রয়েছে। এক, আল্লাহ যাকে চান তাকে ক্ষমতা দেন, আর যার কাছ থেকে আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নিতে চান এটাও তার কাছেই।
আমরা দোয়া করি যাতে আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে যে কোরআনের সুর আছে, এই কোরআনের সুর এসআইটিভির মধ্য দিয়ে আমাদের সমাজ ব্যবস্থা ছড়িয়ে পড়ুক এবং আল্লাহ আপনাকে কবুল করুক। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম।